الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا أو معتمرا أو غازيا ثم مات في طريقه كتب الله له أجر الغازي والحاج والمعتمر শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মুনিবের সামনে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ পাক করে বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন যার আদর্শ মুসলিম হিসাবে আমাদের জন্য মানা ফরজ, যার আদর্শ ছাড়া আমাদের মুক্তির শান্তির কোন রাস্তা নেই, না দুনিয়া না আখিরাত, সেই মহান ব্যক্তিত্বের সামনে আমরা সকলে করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম হজ্জের বিধান নিয়ে। হজ একটি ফরজ ইবাদত, এটি আর্থিক এবং শারীরিকভাবে যারা সামর্থ্যবান তাদের উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করবে না, সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীজির কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নেই। হজ একটি ফরজ ইবাদত, এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না। তবে যারা হজ করতে যান তারা হচ্ছেন আল্লাহ রাসূলের কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। যারা ওমরা করতে যান তারা হচ্ছে আল্লাহর মেহমান। যারা যুদ্ধ করতে যান সশস্ত্র যুদ্ধে ইসলামকে বিজয় করার জন্য তারাও আল্লাহর মেহমান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আব্দুল্লাহি সালাসাতুন, আল্লাহ মেহমান, আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিনজন। আল্লাহর প্রতিনিধি কয়জন? তিনজন। এক নম্বর হচ্ছে আল গাজী, যে সশস্ত্র যুদ্ধে ইসলামকে বিজয় করার জন্য যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে এসেছে, সে হচ্ছে আল্লাহর মেহমান। দুই নম্বর হচ্ছে ওয়াল হাজ্জু, এবং হাজী সাহেব। তিন নম্বর হচ্ছে ওয়াল মুতামির, যে ব্যক্তি উমরা করার জন্য যায় সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। মেহমানের কাজ হচ্ছে মেজবান কেমন আচরণ করলো, কেমন ব্যবহার করলো, কেমন আপ্যায়ন করলো, এটা করা, ওখান থেকে চলে আসার পর বলা, এটা কার কাজ? মেহমানের কাজ। একজন যোদ্ধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে একজন মুসলিম সৈনিককে কি ধরনের সমর্থন করবেন, সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি যুদ্ধের ময়দানে কিভাবে তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে মানুষের কাছে বলবে। সে কি? আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। হজ করতে গিয়ে একজন হাজী সাহেব কাবা ঘর দেখার পরে মানসিক অবস্থা কেমন হয়, হাজরুল আসওয়াদ পাথর চুম্বন করার পরে মানসিক অবস্থা কেমন হয়, রাসূলের রওজা মোবারক দেখার পরে মানুষের মানসিক অবস্থা কেমন হয়, আল্লাহ রাসূলের রওজায় সালাম দেওয়ার পরে মানুষের মানসিক অবস্থা কেমন হয়, আরাফার ময়দানে অবস্থান করার পরে মানুষের মানসিক অবস্থা কেমন হয়, হজ থেকে ফিরে আসার পরে একজন উমরাকারী এবং হাজী সাহেব মানুষের কাছে ঘুরে বেড়ায়। এরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। এবার মেহমানদের সম্মান করা মেজবানের জন্য কি? সম্মান করা। সম্মান করা মেজবানের জন্য দায়িত্ব। হাজী সাহেব একজন যোদ্ধা, একজন উমরাকারী, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ব্যক্তি হজ করবে আর তার হজ কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি নবীজির জন্য তাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শাফাআত করা কি? ওয়াজিব হয়ে যায়। একজন যোদ্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোদ্ধাকে কি মেহমানদারি করবে, কি সম্মান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যোদ্ধা যদি জিহাদের ময়দানে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে রক্ত মাখা অবস্থায় কিয়ামতের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। তাকে বলা হবে, তুমি এই অবস্থায় রক্ত মাখা অবস্থায় কেন? সে বলবে, রব্বুল আলামিন তোমার দিনকে বিজয় করার জন্য দুনিয়াতে আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যোদ্ধাকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, বলবেন যেহেতু তুমি আমার জন্য যুদ্ধ করেছো, আমার মেহমান ছেড়ে দুনিয়াতে আমি তোমার জীবনের যাবতীয় গুনাহ তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? যাবতীয় গুনাহ মাফ করে মাফ দিবেন। করে দিবেন। জীবনের যাবতীয় গুনাহ জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার জন্য বের হবে, উমরা করার জন্য বের হবে, অথবা সশস্ত্র কোনো যুদ্ধ করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য বের হবে, অথবা রাস্তায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুদ্ধ করার সওয়াব দান করবেন, হজ করার সওয়াব দান করবেন এবং উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন যোদ্ধা যুদ্ধ যদি যুদ্ধ করার জন্য বের হয় অথবা বের হয়ে রাস্তায় মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যুদ্ধ করার সওয়াব দান করবেন। একজন হজকারী
ঢাকা এয়ারপোর্ট থেকে হজ করার জন্য রওনা হয়েছে। বিমান দুর্ঘটনায় অথবা লক্ষ লক্ষ হাজিদের ভিড়ে একজন হজকারী মারা গেল, হজ সম্পন্ন করতে পারল না। ওমরাকারী ওমরা সম্পন্ন করার আগেই মারা গেল। আল্লাহ নবী বলেছেন, হজ না করেও ওমরা না করেও আল্লাহ তার আমলনামায় হজ এবং ওমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হজ এবং ওমরা সওয়াব দান করবে। একদম যোদ্ধা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কথা আমরা জানি। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়া প্রায় 7 বছর পর আব্দুল উজ্জা রাসূলের সাথে দেখা করার জন্য ইসলাম গ্রহণ করে তারপরে মদিনায় চলে গেছে। মদিনার মসজিদের বারান্দায় বসে আছে, রাত্রি যাপন করলেন। সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে মানুষের দিকে তাকানো, কে এসেছে কে আসেনি। দেখতে এত নবাগত মানুষ, নাম তার আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল কাছে এসে বললেন, তোমার নাম কি? সে বলল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে হচ্ছে যে উজ্জা মূর্তির দাস বা গোলাম। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। এই সাহাবী তার শৈশবকালে পিতা মারা গিয়েছিল, তার চাচা তার লালন পালনের দায়িত্ব ছিল। সে মনে করেছিল চাচা ইসলাম গ্রহণ করবে, তারপর আমি ইসলাম গ্রহণ করবো, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু ধরতে 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 এমন সময় ইমানের তেজ, রাসূলের প্রতি ভালোবাসা তার সহ্য হলো না, তিনি চলে যাবেন। চাচাকে বললেন, চাচা আমি চলে যাব মদিনায়। কি জন্য যাবে? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি আমি ঈমানে বিশ্বাস করেছি। চাচা বলল, তুমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করো তাহলে আমার সয় সম্পদ, জামা কাপড় যা দিয়েছি সব ছেড়ে চলে যেতে হবে। আব্দুল উজ্জা বললেন, সব নিয়ে যান। সব দিয়ে শুধুমাত্র একটি চাদর নিয়ে তিনি রওনা করলেন মদিনায়। মদিনায় গিয়ে প্রতিমধ্যে তার চাদরকে দুইটা অংশ করলো। কয়টা অংশ করলো? দুইটা অংশ করলো। এক অংশ দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আর এক অংশ গায়ে পরলেন। আর এক অংশ গায়ে পরলেন। এবার সাহাবায়ে কেরাম তার নাম দিলেন যুলবিজাদাইন। যু মানে মালিক, উজাদাইন মানে দুই চাদরের মালিক। যেহেতু তিনি ঈমান আনার জন্য এক টুকরা চাদরকে দুই টুকরা বানিয়ে পরেছিলেন, এই জন্য তার দুই চাদরের মালিক তার উপাধি হয়েছে। সাহাবায়ে কেরাম উপাধি দিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আব্দুল উজ্জা, বাদ দিয়ে তার উপাধি দিলেন আব্দুল্লাহ। আর প্রায় 3-4 বছর পর যখন তাবুক যুদ্ধের সময় আসলো, এই আব্দুল উজ্জা তাবুক যুদ্ধে শরীক হলো, অংশগ্রহণ করলো। কি হিসাবে? যোদ্ধা হিসাবে। কি হিসাবে? যোদ্ধা হিসাবে। একজন যোদ্ধা যুদ্ধ না করেও রাস্তায় মারা গেলে সে কিভাবে যুদ্ধ করার, শহীদ হওয়ার মর্যাদা লাভ করবে। রাস্তার মধ্যে আব্দুল উজ্জা, নাম হচ্ছে আব্দুল্লাহ, রাস্তায় বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি, শহীদ হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে কারো জন্য দোয়া শাহাদাত হিসাবে বিবেচিত হতো। আল্লাহ রাসূল তাকে বললেন না তুমি শাহাদাত বরণ করবে, এই কথা বললেন না। আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। কি বললেন? কাফেরদের জন্য হারাম করে দিল। হারাম করলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহকে উঠলেন, বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে দোয়া চেয়েছি আমি যেন শাহাদাত বরণ করি, তা না করে হে আল্লাহর নবী আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যদি তুমি
সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, এই জ্বর অবস্থায় এই আব্দুল্লাহ কি হয়ে গেল? মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে অথবা হৃদয়ের মধ্যে শাহাদাতের তামান্না রাখে, শহীদ হওয়ার ইচ্ছা রাখে, আল্লাহ রাসূল বলেছেন বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন যদিও সে বিছানায় মারা যায়। সুবহানাল্লাহ। কোন যোদ্ধা যদি রাস্তায় মারা যায়, কোন হাজি যদি রাস্তায় মারা যায়, কোন ওমরাকারী যদি রাস্তায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ ওমরা যুদ্ধ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন কোন ব্যক্তি একটি নেক কাজ করার নিয়ত করল, ভালো কাজ করার নিয়ত করেছে কোন ব্যক্তি। আমাদের দেশে নারী কমিশন সরকারকে পরামর্শ দিয়েছে যৌনকর্মীদেরকে কি বানানো, যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। হ্যাঁ। যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। উপরন্তু ইসলাম অন্যায় কাজকে দুহাত দ্বারা বাধা দেওয়ার কথা বলছে। প্রতিহত করা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা উত্তম জাতি, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে পালন করবে। অন্যায় কাজকে সমর্থন করা যাবে না এবং অন্যায় কাজকে সমাজে মাথাচাড়া দিয়ে উঠতেও দেওয়া যাবে না। কোরআনে কারীমের বিধান এটি, অন্যায় কাজকে সমর্থন করা যাবে না, অন্যায় কাজকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সুতরাং খারাপ কাজের কোনো কর্মীকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ নয় ভালো কাজের নিয়ত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ভালো কাজ নাও করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন, তাকে দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি ভালো কাজ সম্পাদন করতে পারে, ভালো কাজের নিয়ত করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে কত গুণ দিবেন? 700 গুণ দিবেন। কত গুণ দিবেন? 700 গুণ দিবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700 গুণ আর 10 গুণ সীমাবদ্ধ নয়, এর চেয়েও বেশি আল্লাহ দিতে পারেন। এটা আল্লাহর পক্ষে সম্ভব। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একটি খেজুর আল্লাহর রাহে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। খেজুর উহুদ পাহাড় পরিমাণ হতে কত শত গুণ হতে হবে, এর কোনো হিসাব নেই। কোন ব্যক্তি যদি খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করেছে, ইচ্ছে করেছে, কিন্তু খারাপ কাজ করেনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন। খারাপ কাজ কোন বান্দা নিয়ত করেছে, আবার খারাপ কাজ করেও ফেলেছে, তারপরে করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা কি লিখে দিবেন? পাপ লিখে দিবেন। তারপরেও যে পাপ লিখবে সেই ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলবে, আমি কি লিখতে পারি? ডান কাঁধের ফেরেশতা বলে তুমি এখনো লেখো না, কারণ এই বান্দা কিছুক্ষণ পরেই তওবা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি এই বান্দা তওবা করে,
ওই পাপটাকে মুছে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয় এবং পাপকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করেন। কি দ্বারা পরিবর্তন করেন? সব দ্বারা বলুন। সওয়াব দ্বারা পরিবর্তন করেন। আমরা যারা হজ করিনি এবং যারা ইচ্ছা পোষণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা একজন মুমিন জীবনে অত্যন্ত বড় বাঞ্ছনা হচ্ছে, আশা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরকে জিয়ারত করা, আল্লাহর ঘরকে জিয়ারত করা। কাবা ঘর এখন যেখানে আছে এই ঘরটা হচ্ছে সরাসরি সপ্তাকাশে অবস্থিত বাইতুল মামুর এর সরাসরি প্রতিবিম্ব। সরাসরি নিচে অবস্থিত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, অনেক দিন তাদের গুনার জন্য মাফ চাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন। তাদের সাথে দেখা হলো কোথায়? আরাফার ময়দানে। কোথায় দেখা হলো? আরাফার ময়দানে। আরাফার ময়দানে তাদের সাথে দেখা হয়েছে কয় তারিখে? 8ই জিলহজ, 8ম জিলহজ দেখা হয়েছে। 8ম জিলহজ দেখা হওয়ার পরে আরাফার ময়দান থেকে অনেক কান্নাকাটি করে আরাফার ময়দানে থেকে তারা চলে গেলেন মুজদালিফায়, রাত্রি যাপন করলেন। মুজদালিফায় রাত্রি যাপন করলেন। পাহাড়ের নিচে ঘরের মতো দেখা যায় একটা জায়গায় রাত্রি যাপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের রাত্রি যাপনের জায়গায় হাজিদের জন্য অবস্থান করা আল্লাহ ওয়াজিব করে দিলেন। হাজিরা মুজদালিফা অবস্থান করে সেই জায়গায় অবস্থান করা হাজিদের জন্য কি ওয়াজিব। সেই জায়গায় অবস্থান করা ওয়াজিব। হাজিরা প্রথমে যারা বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাওয়া যারা 35 বা 40 দিন আগে যাবে, তারা সরাসরি চলে যাবে কোথায়? মক্কায় চলে যাবে। কোথায় চলে যাবে? মক্কায়। মক্কায় গিয়ে প্রথম তারা উমরা করবেন। কি করবেন? উমরা করবেন। প্রথমে তাওয়াফ করবেন, এরপরে সাফা মারওয়া সাই করবে। এটা হচ্ছে কি? উমরা। এবং যখন বিমানে উঠবে তখন তারা যদি মক্কায় যায় সরাসরি, তাহলে অবশ্যই ইহরাম করে তারপরে উঠতে হবে। কারণ মিকাত যখন পার হবে বিমান বালা যারা বিমান পরিচালক আছে এরা কখনোই বলার সুযোগ পায় না। এই জন্য হজ ক্যাম্প থেকে বিমানে ওঠার আগেই ইহরাম বেঁধে উঠতে হয়। এরপরে যারা অল্প সময় নিয়ে যাবে, 20 দিন 25 দিন আগে যাওয়ার সুযোগ পাবে, তারা সরাসরি চলে যাবে কোথায়? মক্কায় চলে যাবে। মক্কায় হজ করার পরে এরপরে তারা মদিনায় থেকে সরাসরি দেশে আসবে। আর যারা 35 বা 40 দিন আগে মক্কায় যাবে, তারা মাঝখানে 10 দিন মদিনায় থাকার সুযোগ পাবে। এরপরে মদিনা থেকে যখন হজ্জের সময় হবে 8ই জিলহজ, তারা মদিনা থেকে আবার মক্কায়। প্রথম হাজিরা মিনাতে ঘর থেকে ইহরাম বেঁধে কোথায় অবস্থান করবে? মিনায় অবস্থান করবে। কোথায়? মিনায় অবস্থান করবে। মিনায় সূর্য উদয়ের পর ইহরাম বাঁধা অবস্থায় হাজিরা চলে যাবেন আপনার মিনায় যোহর, আসর, মাগরিব, ইশা এবং 9 জিলহজ কি করবেন? ফজর মিনায় পড়বেন। মিনায় পড়ে
9 জিলহজ সূর্য উদয়ের পরপরই তারা চলে যাবেন কোথায়? আরাফার ময়দানে। কোথায় চলে যাবেন? আরাফার ময়দানে। আরাফার ময়দানে আপনার অবস্থান করা হাজীদের জন্য কি ফরজ। এই সময়টা হচ্ছে সূর্য ঢলে যাওয়ার পর, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর আপনার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। সূর্যাস্তের পর মাগরিবের সালাত আদায় না করে, মাগরিবের সালাত আরাফার ময়দানে পড়বে না, না করে হাজিরা চলে যাবে মুজদালিফায়। কোথায় চলে যাবে? মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে 9 জিলহজের মাগরিব এবং এশার নামাজ এক আযান এক ইকামতে আদায় করে, এক ইকামতে আদায় করে। এবং মুজদালিফায় রাত্রি যাপন করা কি ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। এবং মুজদালিফায় 10 জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করাও ওয়াজিব। অবস্থান করাও ওয়াজিব। 10 জিলহজ হাজিরা চলে যাবে কোথায়? আবার মিনায় ব্যাক করবে, মিনায় চলে যাবে। এর আগে মুজদালিফা থেকে 49, 63 অথবা 70টি পাথর সংগ্রহ করবে শয়তানকে মারার নিয়তে। কাকে মারার নিয়তে? শয়তানকে মারার নিয়তে। হাজিরা 70টা পাথর সংগ্রহ করেন, অথবা 63 অথবা 49টি পাথর সংগ্রহ করে চলে যাবে মুজদালিফা থেকে মিনায় চলে যাবে। মিনায় গিয়ে যদি হাজি ইচ্ছে করে, হাজিরা যদি চায়, তাহলে মিনায় কি করতে পারবে? কুরবানি করতে পারবে। তারপরে মাথা মুন্ডন করতে পারবে। মহিলারা মাথা মুন্ডন করবে না, বরং চুলের এক বাদি আঙ্গুল কাটবে। এরপরে হাজিরা এই মিনাতে আপনার শয়তানকে 21টি পাথর নিক্ষেপ করবে। কয়টি পাথর? 21টি পাথর। ছোট জামরা 7টি, মেজো জামরা 7টি, আবার বড় জামরায় 7টি পাথর নিক্ষেপ করবে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। কয়টি পাথর? 21টি পাথর। এই 21টি পাথর নিক্ষেপ করার ইতিহাস কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে যাচ্ছিলেন, তখন এই তিন জায়গায় শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। কাকে ধোঁকা দিয়েছিল? ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা, আমার কানে কানে কে যেন বলতেছে, কে যেন কানে কানে বলছে তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি যেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি ওকে পাথর মারো, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত এবং তার ত্যাগকে, কুরবানিকে স্মরণীয় রাখার জন্য কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য শয়তানকে প্রতীকী পাথর মারা আল্লাহ ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজিব করে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম এবং ইসমাঈলের যে ত্যাগ, আমার বিধানের প্রতি তাদের যে আন্তরিকতা, এই আন্তরিকতা আমি পরবর্তী প্রজন্মের মধ্যে রেখে দিলাম, ছেড়ে ঐতিহ্যবাহী করলাম। আর ইব্রাহিমের প্রতি শান্তি নাযিল হোক। এভাবে করে যারা ইসমাঈল এবং ইব্রাহিমের মতো আমার বিধানের প্রতি আন্তরিকতার সাথে আমার বিধান পালন করবে, এভাবে করে আমি প্রত্যেক মানুষকে তাদের বিনিময় দান করব, তাদেরকে ইনাম পুরস্কার দান করব।
পাথর নিক্ষেপ 10 জিলহজ। পাথর নিক্ষেপের পর এরপরে সাই ফরজ তওয়াফ করবে, তারপরে কি করবে? সাই করবে। যদি 10 জিলহজ হাজিরা ফরজ তওয়াফ না করে, সাই না করে, করতে পারবে 11 জিলহজ। যদি 11 জিলহজ না করে তাহলে হজ্জের কাজ 12 জিলহজ পর্যন্ত করা যাবে। যদি 12 জিলহজ ভিড়ের কারণে, লোক সমাগমের কারণে করতে না পারে, তাহলে হাজিরা এই কাজগুলি, হজ্জের বাকি কাজগুলি করতে পারবে 13 জিলহজ সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। এবং কাবার যে তওয়াফ, এই তওয়াফ করতে হবে, শুরু করতে হবে কোন জায়গা থেকে? শুরু করতে হবে হজরে আসওয়াদ পাথরের কোণা থেকে শুরু করতে হবে। হজরে আসওয়াদ পাথরের কোণা থেকে তওয়াফ শুরু করতে হবে এবং এই কোণায় এসে আবার এক চক্কর সম্পন্ন হবে। এভাবে করে 7 চক্কর দিতে হবে। পুরুষদের জন্য প্রথম 3 চক্করে হেলে দুলে হাঁটতে হবে। কিভাবে? একটু জোরে হেলে দুলে হাঁটতে হবে, মানে একটু সাহসিকতার সাথে হাঁটতে হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শব্দবিজিতে কাজা আদায় করার জন্য এসেছিলেন, তখন কাফের মুশরিকরা কাবার চতুর্পাশে দাঁড়িয়ে মুসলমানদেরকে ঠাট্টা করতেছিল যে মুসলমানরা মদিনায় গিয়ে দুর্বল হয়ে এসেছে, তবে কোনো শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রথম 3 চক্কর অত্যন্ত সাহসিকতার সাথে হেলে দুলে তোমরা দাও, আর শেষের চক্কর 4টা আস্তে আস্তে। এটাকে কি বলা হয়? রমল বলা হয়। কি বলা হয়? রমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে একটি দোয়া পড়তেন। কি পড়তেন? দোয়া পড়তেন। সেই দোয়াটা হচ্ছে, সব হাজিরা করবে ঠিক, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রাসূল পড়তেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য দান করো, নির্মলতা দান করো, স্বচ্ছতা দান করো, স্বচ্ছতা দান করো, পরকালীন সৌন্দর্য, স্বচ্ছতা, নির্মলতা দান করো, আর তুমি আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ রাসূল এই দোয়া করতেন। এই দোয়া রাসূল বেশি করতেন, বেশি বেশি করতেন। হাদিসে এসেছে, একজন সাহাবীর কাছে দেখতে গেলেন, রাসূল অসুস্থ অবস্থায়, সে পাখির মতো হয়ে আছে। রাসূল বললেন, তোমার এই অবস্থা কেন? সে বলল, আমি দোয়া করেছিলাম, আল্লাহ যত শাস্তি দেওয়া তুমি আমাকে দুনিয়ায় দাও, পরকালে কোনো শাস্তি দিও না। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন এভাবে দোয়া করতে গেছো? আল্লাহ তো এইভাবে দোয়া শিক্ষা দেন নাই। আল্লাহ শুধু পরকাল চাইতে বলেন নাই, আল্লাহ শুধু দুনিয়া চাইতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পরকাল উভয় জগৎ চাইতে বলেছেন। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালও দাও, ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তুমি কেমন আছো? হে আল্লাহ, পরকালে যে শাস্তি দেবে সব আমাকে দুনিয়ায় দাও। শাস্তি চাওয়ার অধিকার পৃথিবীর কারো নাই, কারণ আল্লাহ যদি শাস্তি দেন সেই শাস্তি নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। ইসরায়েলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন, সেই শাস্তি বহন করার মতো ক্ষমতা তাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন, মান চাওয়ার তৌফিক দান করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ সকলকেই করার মতো শক্তি, সামর্থ্য, আর্থিক, শারীরিক শক্তি দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আপনারা সুন্নাত পড়ে নেই, তারা সুন্নাত। ওয়া আলাইকুম আসসালাম।